Hello everyone, Assalamu alaikum. Hope you all are doing fine. Welcome back to my channel, Humaira and Sadia. আমি সাদিয়া ফেনী থেকে বলছি। আজকে বন্যা নিয়ে কিছু কথা বলবো। ফেনীর মানুষ ত্রাণ চায় না, টেকসই বাঁধ চায়। এটাই সবার মুখে মুখে এখন। সবাই আমরা হাত তুলবো এটা নিয়ে। আর বেশিরভাগ পরশুরাম, তারপর ফুলগাজী, ওরাই হাত তুলতে হবে এবার বন্যা মোকাবেলার পরে। আমরা ফেনীবাসী ফকিন্নি না, গর্ব করে বলতে পারবো, অহংকার না। যেটা আমাদের সাথে হচ্ছে, আল্লাহ না করুক পুরো বাংলাদেশে যদি এমনটা হয় তখন কি হবে। এখন সবাই চুপচাপ বসে আছে। উজান থেকে কিভাবে দেয়া আসছে পানি দেখুন। সাগলাইয়া নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। এই পানিগুলো দেখুন কি এক অবস্থা হচ্ছে জানি না। অনেক জায়গায় যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে, নেটওয়ার্কের কোনো অস্তিত্বই নাই। তো এইভাবে গত বছর আমরা কাটিয়েছি, এটারও মোকাবেলা করেছি। আবারও ইনশাল্লাহ আমরা এটার মোকাবেলা করব। আর 3 মাসের মধ্যে আমরা আবারও ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবারও আগের মতো করে উঠতে পারি। যে পরিমাণ পানি আর যে পরিমাণ যারা ভুগতেছে, আমরা তো এখনো পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা এটার বুঝতেছে, তারাই একমাত্র জানে তারা কিসের সাথে লড়াই করতেছে। এত পরিমাণ পানি আমরা এখানে দেখতেছি। আর স্রোত কেমন দেখেন। যারা রাতের অংশে যে বৃষ্টি ছিল না, সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির কারণেই যে আরও বাড়তেছে, বন্যার আশঙ্কা আরও বাড়তেছে। উজানের পানিগুলা দেখেন ভাই, আমার কষ্ট লাগতেছে। যারা ওখানে আসছে, যারা নিজের ঘর বাড়ি ছেড়ে চলে গেছে আশ্রয় কেন্দ্র, অনেকেই। এই যে আমাদের যে এই ব্যবস্থাগুলো যদি না করে, তাহলে যে এইভাবে আমাদের প্রতিটা বছর যে ভুগতে হবে। দেখুন সোনাগাজীতে যে মুড়ি প্রজেক্টের 40টা গেট খুলে দেওয়া হয়েছে। এখন হয়তো বা একটু কমতে পারে, স্বাভাবিক হতে পারে, বিপদসীমার বাইরে চলে গেছে। আলহামদুলিল্লাহ হাসতেছি এই কারণেই, কারণ এখনো পর্যন্ত যে অনেক জায়গাতে উঠে নাই। শুধু যে ওই দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, সোনাগাজী, ফুলগাজী, তারপর পরশুরাম, ওই দিকের মানুষরাই যে ভোগান্তিতে পড়েছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে যতটুকু পারতেছি, যেভাবে পারতেছি ওভাবে একটু দেখাচ্ছি। যেহেতু আমি মেয়ে মানুষ, আমি সব জায়গায় যাওয়া পসিবল না। আমি পারতেছি অতটুকু দেখাচ্ছি আর মুখে বলতেছি। সবাই একটু প্লিজ প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরিস্থিতি কাটিয়ে আবার উঠতে পারি, আবারও ঘুরে দাঁড়াইতে পারি। ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা সব কিছুই পেরেছি এ পর্যন্ত, আমরা এখনও ঠিক আছি আলহামদুলিল্লাহ। আবারও আমরা ঘুরে দাঁড়াবো। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, সব কিছু যেন আগের মতো হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। সো ইয়া, দ্যাটস অল ফর দ্যাট ভিডিও। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।